শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় ছাত্রলীগ নেতাকর্মীরা। একসময় ক্যাম্পাসগুলোতে একচেটিয়া আধিপত্য বিস্তার করা ছাত্রলীগের লাখো নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য এখন ক্যাম্পাস ছাড়া। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো খুললেও নিজেদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় এখন এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে সাহস পাচ্ছেন না। আতঙ্কগ্রস্ত নেতাকর্মীরা পড়াশোনা শেষ না হওয়ায় এখন শিক্ষাজীবন নিয়েও শঙ্কা। তাদের অনেকের ছাত্রজীবন শেষ, অনেকের আবার ছাত্রজীবন শুরুর দিকে। ফলে তাদের শিক্ষাজীবন বা পড়ালেখা শেষ করা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। তবে ভিন্ন কথা বলছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সক্রিয় অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন, যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, যাদের হামলায় নিহত, আহত, পঙ্গুত্ব বরণ করেছে শিক্ষার্থীরা, তাদের ক্যাম্পাসে ফেরার নৈতিক কোনো অধিকার নেই। তাহলে ভবিষ্যৎ কি হবে ছাত্রলীগ করা এই শিক্ষার্থীদের? প্রশ্ন এসেই যায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অবশ্য ভিন্ন কথা। তারা বলছেন, যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না। এদিকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে তারা একমত ছিলেন, তারপরেও এখন ক্যাম্পাসে যেতে তারা ভয় পাচ্ছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রশিদুল আলম গণমাধ্যমকে বলেন, সব শিক্ষার্থীরই ক্যাম্পাসে আসার অধিকার রয়েছে। আবার ক্যাম্পাস কিন্তু অপরাধীদের জন্য নয়। এজন্য অপরাধে জড়িতদের ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন ব্যবস্থা নেবে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড এস.এম. ফায়েজ নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করে গড়ে তোলা হবে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দেব, সহযোগিতা করব, কিন্তু কাজটা অবশ্য বিশ্ববিদ্যালয়ের অংশীজনদেরই করতে হবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।